বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জেসির হেসেল রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রান্না করব মুরগির কষা মাংস। আমরা সাধারণত ব্রয়লারের মুরগিগুলো বাজার থেকে কিনে খাই, যেগুলো একটু স্বাদ অন্যরকম থাকে, তাই ভেজে রান্না করলে অনেক মজা লাগে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে মাংসটা সাথে লবণ 1.5 চামচ দিয়ে মাংসটা সুন্দর করে ভাজতে থাকবো। মাংসটা সুন্দর করে নাড়তে নাড়তে একটা সময় দেখব মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। দেখুন, তেলের মধ্যে লবণ দেওয়ার পর মাংসের পানি বেরোতে থাকবে এবং চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে মাংসটা আমরা ভাজতে থাকব। এভাবে 3 থেকে 4 মিনিট আমরা মাংসটা ভাজব। ফলে মাংসের ভেতরে যে পানি থাকে পানিটা শুকিয়ে যাবে এবং মাংসের স্কিনগুলো একটু টাইট হয়ে আসবে। আর এভাবে ভেজে রান্না করলে মাংসটার অনেক স্বাদও বাড়ে। দেখুন, মাংসটা ভাজতে ভাজতে মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসছে। এভাবে আর বেশ কিছুক্ষণ আমরা ভাজতে থাকব। এই দেখুন, মাংসটার কালার চেঞ্জ হয়ে প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমরা, যেহেতু 600 গ্রাম মুরগির মাংস আছে, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজের উপর নির্ভর করবে কিন্তু মাংসের গ্রেভি, তাই মাংসের অনুপাতে আমাকে পেঁয়াজটাও দিতে হবে। হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মাংস এবার একসাথে ভাজতে থাকবো আরও বেশ কিছুক্ষণ। পেঁয়াজ থেকে পানি বের হবে এবং মাংস থেকেও হালকা হালকা পানি বের হয়ে মাংস এবং পেঁয়াজ দুটোই সিদ্ধ হতে থাকবে। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজতে থাকবো। পেঁয়াজটা ধীরে ধীরে নরম হয়ে আসলে, হালকা ব্রাউন কালার হয়ে আসতে লাগলে, এরপর আমরা অন্যান্য মশলাগুলো দিব। প্রথমে দিলাম জিরা 1.5 চামচ, আদা রসুন বাটা 1.5 চামচ, এরপর মশলাগুলো সুন্দর করে মিক্সড করে দেব। মাংসের সাথে এ পর্যায়ে মশলাগুলো মিক্সড করতে থাকলে একটা সুন্দর ফ্লেভার আসতে থাকবে। এখন দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া। এই পর্যায়ে আমরা আবার এখন দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। এভাবে মশলাটা যেন পুড়ে না যায়, এই পর্যায়ে দিলাম হালকা পানি এবং 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার মাংসটা কষাতে থাকলাম। এভাবে মাংসটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটার সাথে মশলাগুলো মিক্সড না হয়ে যায় এবং একটা সুন্দর ফ্লেভার আসছে। কিছুক্ষণ পর 2টো টমেটো কেটে দিয়ে সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এভাবে মাংসটা কষাতে থাকবো 3 থেকে 4 মিনিট। দেখুন দর্শক, মাংসটা কষাতে কষাতে টমেটোর পানি বের হয়ে
মাংসটার কালারই চেঞ্জ হয়ে আসছে, তরকারির কালার অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। টমেটোর পানি বের হয়ে মাংসের সাথে মিশে একটু সুন্দর কালার দেখাচ্ছে। দেখুন, চমৎকার কালার এসছে এবং গ্রেভিটাও বেশ সুন্দর হয়ে আসছে। এভাবে মাংস থেকে যখন তেল বের হয়ে আসবে, এই পর্যায়ে আমরা একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায়। আরও বেশ কিছুক্ষণ আমরা এভাবে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট এভাবে কষানোর পর আমরা একটু খেয়াল করব যে পানিগুলো শুকিয়ে গিয়ে তেল বের হয়ে আসছে কিনা। ঠিক এই পর্যায়ে আমরা কেটে রাখা 4-5টা আলু দিয়ে দিলাম। আলুর সাথে মাংসটা এভাবে কষাতে থাকবো 4 থেকে 5 মিনিট। আসলে মাংসের আলু খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে 4 থেকে 5 মিনিট মাংসের সাথে আলু কষাতে থাকবো এবং একটা পর্যায়ে মাংস এবং আলু সুন্দর মিক্সড হয়ে গিয়ে তেল ছেড়ে দেবে। দেখুন, মাংসটা রান্না প্রায় শেষ। অদ্ভুত সুন্দর হয়েছে রান্নাটা। মাংসের কালারই বলে দিচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে তেল উঠে আসলেই বুঝে নেব আমার রান্নাটা শেষ। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। দেখুন, চমৎকার লাগছে। থ্যাংক ইউ।